নবীজির দুশমন হয়ে যা সাবধান, বাড়াবাড়ি বেশি আর করিস না। নবীর অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না। ঠিক না বেঠিক? জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির দুশমন হয়ে যা সাবধান, বাড়াবাড়ি বেশি আর করিস না। নবীর অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না। নবী আমার জান, নবী তোমার জান, নবী সবার ঈমান। নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির দুশমন হয়ে যা সাবধান, বাড়াবাড়ি বেশি আর করিস না। নবীর অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না। কেন? নবী আমার জান, নবী তোমার জান, নবী সবার ঈমান। নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, আফ্রিকার ওই ঘানা, যেখানেই যাবি রে পাবি রে পাবি রে মুহাম্মাদেরই সেনা। জোরে হবে সুবহানাল্লাহ। আমার নবী শুধু পশ্চিমবঙ্গের নবী নয়, আমার নবী হচ্ছেন মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, ইংল্যান্ড, আফ্রিকা, আপনার পৃথিবীর জমিনে যত দেশ আছে সমস্ত দেশের জন্য, সমস্ত গোষ্ঠীর জন্য আমার আল্লাহ আমার প্যারা হাবিবকে রহমত করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, আফ্রিকার ওই খানা, যেখানেই যাবি রে পাবি রে পাবি রে মুহাম্মাদেরই সেনা। মুহাম্মাদের দল, এদের আছে মনোবল, সাহস আছে এদের বুকে। গুস্তাখে রসুলের রক্ত চক্ষুকে এরা এক নিমেষেই দেবে রুখে। নবী আমার জান, নবী তোমার জান, নবী সবার ঈমান। নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান। জোরে হবে না নারায়ে তাকবীর? আরো জোরে হবে না নারায়ে তাকবীর? নবীজির দুশমন হয়ে যা সাবধান, বাড়াবাড়ি বেশি আর করিস না। নবীর অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না। পৃথিবীর সেরা বীর উঁচু করে শামশির আগিয়ে চলো ময়দানে। বেঈমান গাদ্দার শুনে সেই হুঙ্কার পড়ে রবে এই জমিনে। ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না বেঠিক? জোরে বলেন। এই ঈমানওয়ালা যদি আমার ইশকে রাসূল মুহাব্বত কলিজার ভিতরে নিয়ে, আল্লাহর মুহাব্বত আল্লাহর ভয় নিয়ে, আমার যদি সেই ঈমানি সচেতন ঈমান নিয়ে আমার যদি ময়দানে নামে, তাহলে গাদ্দারগুলো যারা রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদা মাটির সঙ্গে মিশাবার পরিকল্পনা করছে, প্ল্যান করছে, আজকে রাসূল যদি ময়দানে নেমে যায় তারা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? জোরে বলে আরো জোরে বলে ঠিক না বেঠে? তাই কি বলছেন? ছন্দের দিকে লক্ষ্য রাখুন। পৃথিবীর সেরা বীর উঁচু করে শামশির আগিয়ে চলো ময়দানে। বেঈমান গাদ্দার, বেঈমান গাদ্দার শুনে সেই হুঙ্কার পড়ে রবে এই জমিনে। নবী আমার জান, নবী তোমার জান, নবী সবার ঈমান। নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে
মুসলমানের বাচ্চার মতো আওয়াজ হচ্ছে না, সিংহের মতো আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। I love সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার একটা কথা বলতে চাই, আমি যেহেতু আজকে জলসার সভাপতি, তারপরে একটুখানি বললাম, রাগ করলেন নাকি? মাইক ম্যান এরকম হচ্ছে কেন? একটু ঠিক করো ভাই আমার। রাসূলুল্লাহর জন্য আমাদের জীবন সব সময় আমরা প্রস্তুত রেখেছি। আল্লাহর রাসূল যদি শুধু মদিনা শরীফ থেকে একটু ইশারা করে, আরে রাসূলুল্লাহ ইশারা মানে আমার নবী তো মরে পচে যায়নি, ঠিক না বেঠিক? জোরে বলে। রাসূলুল্লাহর কোন ছেলে দুনিয়ার জমিনে ছিল না, আল্লাহ কোরআনে সেটা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ কোন পুরুষের পিতা আমার রাসূলকে বানায়নি। তাই বলে আবু জাহাল, আবু লাহাব ওরা বলেছিল মুহাম্মদ আবতার লেজ কাটা হয়ে গেছে, মুহাম্মাদের ধর্ম প্রচারক আর কেউ নাই। আজকে আবু জাহালের উত্তরসূরিদেরকে দেখিয়ে দিতে চাই রাসূলুল্লাহর কোন সন্তান দুনিয়ার জমিনে নাই। তারপরও আজকে মালিয়াডাঙ্গার জমিনটা দেখে নাও যে রাসূলুল্লাহর জন্য হাজার হাজার মানুষ तमाम পৃথিবী জুড়ে রাসূলুল্লাহর মহব্বতে কোটি কোটি মানুষ তাদের জানকে কুরবান করে দিতে প্রস্তুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার সমস্যা কি জানেন? আমার মুয়াজ্জিম ভাই বলছিলেন, বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হে। একটা সাজানো গোছানো বাগানকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, ঠিক না বেঠিক? জোরে বলেন। এক বিঘে জমিতে যদি আপনি কোনো ফল লাগিয়ে রাখেন আর রাত্রে একটা হুতুম পেঁচা ছেড়ে দেন, ও আপনার জমি নষ্ট করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই এনাফ, যথেষ্ট, ঠিক না বেঠিক? তাই কবি বলেছেন, বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হে, মगर गुलिस्ता के हर शय पे उल्लू बैठे हैं, फिर अंजामे गुलिस्ता का क्या होगा। তার মানে হলো একটা বাগানকে শেষ করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু বাগানের প্রত্যেকটা ডালে হুতুম পেঁচা বসে আছে। আমি শুধু একটু ওটাকে চেঞ্জ করেছি, বরবাদে গুলিস্তান কে লিয়ে নয়, বরবাদে হিন্দুস্তান কে লিয়ে এক হি যোগী কাফি है, ঠিক না বেঠিক? জোরে বল। এই জোরে বলছেন না কেন? बर्बाद हिंदुस्तान के लिए एक ही जोगी काफी है, मगर हिंदुस्तान के कुछ कुर्सी पे जोगी बैठे हैं, फिर हिंदुस्तान जामे हिंदुस्तान का क्या होगा, ठीक ना बेटी? जोरे बोले। तो भाई আমার বাগানের ভিতরে হুতুম পেঁচা ঢুকিয়ে দিয়ে মারার চেয়ে আমার নিজস্ব মত হলো বাগানে ঢোকার আগেই বাগানটা ভালো করে আপনার জাল দিয়ে বেড়া দিয়ে ঘিরে দেওয়া ভালো, ঠিক না বেটি? জোরে বলে, যাতে করে পেঁচা ঢুকতে না পারে। তাই আমাদের ভারতের ভ্রাতৃত্বকে যারা সম্প্রীতি নষ্ট করতে চাইছে তাদের ঢুকিয়ে এর ভিতরে মারার চেয়ে আমার মতে হলো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদেরকে এমন ভাবে ঐক্যের জাল বুনতে হবে, এমন করে বাড়া দিতে হবে যে সমস্ত কালো শক্তি অপশক্তি হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব নষ্ট করবার প্ল্যান করছে, ঠান্ডা ঘরে বসে মসনাদে বসে চেষ্টা করবে, প্ল্যান করবে, ওদের ঢোকার আগে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট রাখতে হবে। ওরা জানো হিন্দুস্তানকে ধ্বংস করবার কোনো চান্স না পায়, ঠিক না বেটি? জোরে বলে, ঠিক না বেটি? জোরে বলে। তাই আগামীতে আমাদের প্রত্যেককে সেই জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, বসে যান। এখন আমাদের মাঝে আরো বিশিষ্ট বক্তা আছেন, এখনই আমরা আমার স্যারকে দেব, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জনাব